বছরের প্রতিটা দিনের নিবিড় সম্পর্ক তো আছেই। আজকের এই বিশ্ব বেহায়া দিবস 14 ফেব্রুয়ারির একটু বেশি সম্পর্ক আছে। তো কাকতালীয় ভাবে যদিও টার্গেট করে 14 ফেব্রুয়ারি ভালোবাসা উপলক্ষে মাহফিলের আয়োজন করেছে কর্তৃপক্ষ, এমন না। কাকতালীয় ভাবে ডেটটা এসে পড়েই গেছে এমন এক শয়তানি দিনে, যেই দিন এই জাতীয় মুসলিম দেশেও অনেক অবুঝ মুসলমানদের পাপের কারণে গোটা জাতির ব্যাপারে আল্লাহ না করে গজবের ফয়সালা হয়ে যেতে পারে। কারণ কিছু লোকের ভালোর কারণে যেমন সকলের উপর স্বস্তি নেমে আসে, কোরআন বলছে ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ বান্দাদেরকে গণহারে আযাব দিয়ে বরবাদ করবেন না যতদিন তারা ইস্তেগফারে রত থাকে। কোন একটা জাতির প্রত্যেক সদস্য সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে থাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার নেক আমলে পড়ে থাকে, এটা হয় না। তো লিল আকসারি হুকমুল কুল, কোন একটা জাতির মধ্যে বিপুল পরিমাণ মানুষ যদি ইস্তেগফারের হালতে থাকে, এই আয়াত থেকে এটাই বুঝে আসে আল্লাহ তাআলা বিশেষ রহম নাযিল করেন ওই জাতির উপরে, যার সবচাইতে বড় নমুনা কাছাকাছি সময়ে করোনার দিনগুলোতে আপনারা দেখতে পেয়েছেন। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, এমনকি পার্শ্ববর্তী ভারতের নয়া দিল্লি বলেন, কত দেশেই একদিনে 5 থেকে 5,500 মানুষের মরার খবরও শোনা গেছে। আমরা তো তখন কারাগারে পত্রপত্রিকার পাতায় এই দৃশ্যগুলো দেখতাম আর চিন্তা করতাম ওদের মধ্যে যেই হারে মরণ হচ্ছে, অথচ তারা সামাজিকভাবে কতটা সচেতনতা মেনটেন করে চলে। বাঙালির কাছে তো করোনা বিশেষ কোনো পাত্তাই পায় নাই, গ্রামের মানুষের কাছে তো আরো বেশি না। মুরব্বী মানুষ সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করে, কি চাচা মুখেও মাস্ক নাই, স্যানিটাইজারের কোনো ব্যবস্থা নাই, সামাজিক দূরত্বের ব্যাপারে কোনো সচেতনতাই নাই, সরল স্বীকারোক্তি। আরে আমাদের মতো লোকদেরকে এসব করোনা ফরোনা ধরে না, এগুলো বড় লোকের রোগ, বড় লোকের ধরে, আমাদের মতো গরিবদেরকে এগুলো ডিস্টার্ব করে না। যদি বলে বাইচান্স যদি ধরেই ফেলে কি হবে, জব সিম্পল, আরে দোকান থেকে প্যারাসিটামল বা নাপা ট্যাবলেট একটা কিনে খেয়ে ফেলবো, সব চালচালের উপর হয়ে যাবে। তো এখন অধিকাংশ মানুষের কাছে করোনা বিশেষভাবে কোনো পাত্তা পাই নাই। আর সামাজিক দূরত্ব দূরের কথা, আর আমাদের মতো যারা কারাগারে থেকেছে ওই দিনগুলোতে, দূরত্ব শব্দটা তাদের কাছে একটা উপহাস ছাড়া কিছু না। মুরগির খোপের মতো একটা রুমের মধ্যে যদি 7-8জন ঢুকিয়ে রাখে, সোজা হয়ে তো শোয়াই যায় না, একসাথে দাঁড়িয়ে নামাজই পড়া যায় না, দূরত্ব তো ঘোড়ার ডিমের কথা। তো চাইলেও তো এগুলো সম্ভব না। তো এখন আল্লাহ তাআলা বিশেষ রহম যদি না করতেন, তাহলে দরকার ছিল এই দেশের অধিকাংশ মানুষ না হলেও অন্তত 50% মানুষ এক করোনায় দুনিয়া থেকে চলে যাবে। কারণ রোগ ধরতে তো কম লোককে ধরে নাই, অনেককেই ধরেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওই তুলনায় মৃত্যুর হার উল্লেখ করার মতো কিছুই। এখন এটা কেন? এটা এজন্য না যে আমাদের নেতারা শুরুতেই ডায়লগ দিয়েছিল আমরা করোনার চাইতে শক্তিশালী, ওই সব ডায়লগের 1 পয়সাও দাম নাই রব্বুল আলামিনের কাছে। ডায়লগ তো নমরুদও দিয়েছিল, ডায়লগ তো ফেরাউনও দিয়েছিল। এমন না তাদের ডায়লগে ভয় পেয়ে ফেরেশতারা তাদের থেকে 10 হাত 20 হাত দূরে থেকেছিল, বরঞ্চ বাস্তবতা ফয়সালা আল্লাহ যা করেন তা হয়। বান্দা নিজেরা বড়ই মনে করুক ছোটই মনে করুক, হবে তা যা লিখে রেখেছেন আল্লাহ। তা আমার বিশেষভাবে আমার দিল বলে, গায়েবের খবর তো আল্লাহই ভালো জানে, তবে আমার দিল সাক্ষ্য দেয়। এই যে করোনার দিনগুলোতে কওমি মাদ্রাসাগুলো কিন্তু খোলা ছিল। কওমি মাদ্রাসাতে এমন একটা জায়গা, দিন বলেন রাত বলেন প্রতিটা মুহূর্তে যেখানে আমল চলতে থাকে আলহামদুলিল্লাহ। আরে গভীর রাতে যান, দেখবেন তখনও কেউ না কেউ জেগে পড়া নিয়াত করছে, কেউ না কেউ নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে নিজের বিনয় এবং একাগ্রতা প্রকাশ করছে। আরে কেউ হাত দুটো তুলে কাঁদতে কাঁদতে চোখের পানি গড়াতে গড়াতে দাঁড়িয়ে জামা পর্যন্ত ভিজিয়ে ফেলছে। দিনের বেলা ইলমের চর্চায় তারা সময়গুলো কাটাচ্ছে। যে ইলমের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াইহা, রাতের সামান্য সময় ইলম শেখা এবং শেখানো সারা রাত জেগে জেগে আমল করার চাইতে বেশি উত্তম। তো এই যে আমলগুলো চলেছে সারা দেশের মধ্যে, আলেম ওলামা হকপন্থী মাশায়েখরা, বাইরের দৃশ্য তো আপনারা দেখেছেন, কারাগারের দৃশ্য তো আমরা দেখেছি, সেখানে ওলামায়ে কেরাম সুবহানাল্লাহ যে ইবাদত আর বন্দেগী করে গেছেন, আমার আল্লাহর রহমত আর রাসূলের বরকত আর ওলামায়ে কেরামের আমলের উসিলায় আশা করা যে আল্লাহ হেফাজত করেছেন। না হলে নাস্তিকদের কারণে কি আল্লাহর রহমত আসে? সেকুলারদের কারণে কি জমিনে বরকত আসে? এই সমস্ত বামরা আমার পাপিষ্ঠদের কারণে কি আল্লাহ জাতিকে আযাব আর গজব থেকে হেফাজত করে? আরে আল্লাহ তো হেফাজত করে বিশেষ আমলের উসিলাতে। তো
তো সুতরাং এই সমস্ত দিনে পাপ করে কিছু লোকে কিন্তু ভোগান্তি পোহাতে হয় সকলকে। একটা হাদিস শুনলে বুঝতে পারবেন, হাদিসের মানে সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়াজ টানে ভাই, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম ক্বাবলু। আল্লাহ রাসূল বলছেন, যেই জাতির মধ্যে প্রকাশ্যে পাপাচার ছড়িয়ে যায়, গোপনে গুনাহ করা এক জিনিস, প্রকাশ্যে পাপাচার ছড়িয়ে দেওয়া আরেক জিনিস। গোপনে গুনাহ করলে এর মধ্যে এক ধরনের পাপবোধ থাকে, লজ্জাবোধ থাকে, এর দ্বারা নিজে পড়লে মরে, কিন্তু গোটা জাতির সামনে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না। বরঞ্চ সে যদি একান্তে আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, তার তওবা করতে দেরি হয়, আল্লাহর ক্ষমা করতে দেরি হয়। আমার আল্লাহর একটা নামই সাত্তার, তিনি বান্দার গুনাহের উপর পর্দা ফেলে রাখেন, বান্দার গুনাহগুলোকে ঢেকে রাখেন। এ কারণেই তো আমার আল্লাহ সাত্তার বলেই তো আজ দুনিয়াতে আমরা মাথা উঁচু করে হাঁটতে পারছি, বাঁচতে পারছি। না হলে তিক্ত বাস্তবতা এটাই, পাপের যদি দুর্গন্ধ থাকতো, আমাদের প্রত্যেকের ভেতরে এই পরিমাণ দুর্গন্ধ জমে যেত, মানুষ আমাদের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে লাথি মেরে সমাজ থেকে বের করে দিত। কিন্তু রব সাত্তার, তিনি আমাদের পাপের উপর পর্দা ফেলে রাখেন, যার কারণে মানুষ তো আর জানে না গোপনে গোপনে কি করতে থাকে। এমনকি শুধু দুনিয়াতেই গোপন রাখেন তা না, বান্দা যদি খাঁটি দিলে তওবা করে আল্লাহর কাছে, আরে কিরামান কাতিবিন যে ডায়েরির মধ্যে আমল নামাগুলো সংকলন করেছেন, আল্লাহ সেই ডায়েরি থেকেও সেই গুনাহের কথাগুলোকে মুছে দেন। হ্যাঁ, যদি মুছেই দেন তাহলে দেখতে তো আবার খালি খালি লাগবে। একটা কাগজ পুরোটা ভরা, মাঝখানে যদি 5 লাইন মোছা থাকে, উপরের নিচ দেখলেই তো বোঝা যাবে আরে এখানে মোছা কেন, তার মানে কোনো ভুল করেছিল। যদি আমরা পরীক্ষার হলে খাতায় লিখতে গিয়ে সাদা কালি লাগাই, সাদা কালি দিয়ে আমরা ভুলগুলো মুছে দেই না, সাদা কালি যদি লাগাই, এটা দেখলেই কিন্তু পরীক্ষক বোঝে যে এর নিচে কোনো একটা ভুল সে করেছিল, ইচ্ছায় বা অনিচ্ছায় ওই ভুলটার উপর প্রলেপ দিয়ে দিয়েছে। এখন আমলনামা যদি কিয়ামতের দিন হাজির করা হয় আর দেখা যায় তাতে মাঝখানে 10 পৃষ্ঠা পুরোই ফাঁকা, সাদা ধবধবে, আগে আর পরে সবই লেখা, বোঝা যাবে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তখনও তো বান্দার কিছুটা ইজ্জত হানি হবে। রব্বুল আলামিন এতটা দয়ালু বান্দার উপরে ওই জায়গাগুলোকেও খালি রাখেন না, তো ভরবেন কি দিয়ে? আল্লাহ সেই জায়গাগুলো ভরে দেন নেকামল দিয়ে। অথচ এই নেকামল বান্দা করে নাই, সে পাপ করেছে, কিন্তু খাটি দিলে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে। আরে মায়ের কাছে ক্ষমা চাইলে মা যেমন অনেক সময় বিষয়গুলোকে হাইড করে, যতই হোক ছেলে তো আমারই, আমার ছেলের সুনাম আমারই সুনাম, আমার ছেলের বদনাম আমারই বদনাম। একইভাবে রব্বুল আলামিন তার বান্দার গুনাহগুলোকে হাইলাইট করেন, কারণ মার কি ভালোবাসে সন্তানকে, রব্বে কারীম এর চাইতে কোটি গুণ বেশি ভালোবাসেন বান্দাকে। দুনিয়ার মাদের অন্তরের সব ভালোবাসা আল্লাহর ভালোবাসার কত কোটি ভাগের 1 ভাগ হবে। আল্লাহর ভালোবাসাকে কোনো তুলনার মধ্যে ফেলা যায় নাকি? কোন মানুষের পক্ষে হিসাব করে এর কোনো যথার্থ পরিমাণ বের করা সম্ভব নাকি? তো রব্বুল আলামিন ফেরেশতাদের তালিকা থেকে মুছে দেন। রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গকে, জমিনকে পর্যন্ত ভুলিয়ে দেন, কারণ কিয়ামতের দিন তো চোখ সাক্ষ্য দেবে, কান সাক্ষ্য দেবে, লজ্জাস্থান সাক্ষ্য দেবে, দিল সাক্ষ্য দেবে। এখন তাদের কাছে যদি মনে থাকে আর ফেরেশতার খাতা থেকে হারিয়েও যায়, তারা তো বলে ফেলবে আল্লাহ আমাকে দিয়ে এই পাপ করিয়েছে। আল্লাহ তাদেরকে ভুলিয়ে দেন, জমিনকে ভুলিয়ে দেন। তো কেউ যদি একান্ত পাপ করে, এর ক্ষতিও একার উপর যায়, আবার তওবা করলে আল্লাহ একান্তে তারে ক্ষমা করে দেয়। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। কিন্তু প্রকাশ্যে যখন কেউ পাপ করে, এর দ্বারা গোটা সমাজের উপর অনেক সময় আযাব আসার পথ সুগম হয়ে যায়। আল্লাহ আযাব পাঠান কিভাবে? এর একটা নিজাম কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়া। আমি আল্লাহ যখন কোন জনপদকে ধ্বংস করতে চাই, উদাহরণস্বরূপ আল্লাহ চাচ্ছেন যে এই জাতিটাকে আযাব দিয়ে, গজব দিয়ে বরবাদ করে দিবেন, আল্লাহর ক্ষমতা আছে নাকি না? আল্লাহকে বড় সড়ো বাহিনী লাগে নাকি? নমরুদকে দমাতে এক ল্যাংড়া মশাই চলে, ফেরাউনকে ডুবাতে সমুদ্রের পানি চলে। আল্লাহ যদি চান, উদাহরণস্বরূপ এই দেশে ধ্বংস করতে কয় সেকেন্ড সময় লাগবে? ভূমিকম্পের মতো ভূমিকম্প যদি একটা আসে, গোটা দেশ তছনছ হতে কয় মুহূর্ত লাগবে? ভূমিধস হলে কয় মুহূর্ত লাগবে? সমুদ্রের পানি যদি বেড়ে যায়, কারণ বরফ তো বলতে শুরু করেছে, এমনি তো সমুদ্রের পানির উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, আরো যদি কিছু আল্লাহ বাড়িয়ে দেন, তাহলে পুরো দেশটা সমুদ্রের তলে হারিয়ে যেতে কয়দিন সময় লাগবে? আরে আমরা তো এখনো টিকে আছি সিরফ এবং সিরফ রবের দয়ার বরকতে।
না হলে আমলের কি অবস্থা এটা আমাদের চেয়ে থেকে ভালো জানে। প্রত্যেকে তো নিজের ব্যাপারে খুব ভালো অবগত। সাহিবুল বাইতি আদরা বিমা ফি। তো কিসের বরকতে টিকে থাকবো আমরা? অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ। কেউ মাপে কম দিত, বরবাদ। কেউ ডাকাতি করত, বরবাদ। কেউ সমকামিতা করত, বরবাদ। আর এখন কোন পাপটা বাকি আছে যেটা প্রতিদিন হয় না এই দেশে, এই বিভাগে, এই জেলায়, এই থানায়, এই ইউনিয়নে? বাংলাদেশ আর বলেন আর দুনিয়ার বলেন, কোন জায়গায় এমন যেখানে মানুষের বসতি আছে কিন্তু কবিরা গুনাহ ছাড়া একটা দিন যায়, মাত্র একটা দিন? দেখানো সম্ভব? আরে দেখানো সম্ভব? এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ। আমাদের কি অবস্থা? কওমে লূত বরবাদ হলো সমকামিতার কারণে। অথচ তাদের সমকামিতা কোন পর্যায়ে ছিল, আজকে বর্তমান দুনিয়ায় সমকামিতা কোন পর্যায়ে চলে গেছে। তাদের সমকামিতা ট্রান্সজেন্ডারবাদের পর্যায়ে যায় নাই। আজকে ট্রান্সজেন্ডারবাদকে শুধু সামাজিকভাবে আর মিডিয়া দিয়ে প্রমোট দেওয়া হচ্ছে তা না, এর পক্ষে আইন বানানোর ধান্দা পর্যন্ত চলছে। যেই জিনিসকে আল্লাহ হারাম করেছে, যেই কলম দিয়ে সাইন দিয়ে সেটাকে হালাল বলে ঘোষণা করবে, আরে ওই হাতগুলোর উপর গজব পড়বে না তো কি রহমত পড়বে? যে সমস্ত মানুষ এই আইন বানানোর কাজে জড়িত থাকবে, স্পষ্ট ফতোয়া কান খুলে শুনে নেন। আর কারো হেডন থাকলে পারলে চ্যালেঞ্জ দিয়ে আমাদেরকে বললেন যে না, এগুলো আপনাদের ভুলভাল ফতোয়া, উগ্রবাদী ফতোয়া। আরে যে সার্কেলের হোক, যে মাসলাকের হোক, যে মানহাজের হোক, আল্লাহর কসম এখানে ইখতিলাফের কোনো গুঞ্জাইশই নাই। যারাই আইন প্রণয়ন করবে ট্রান্সজেন্ডারবাদের পক্ষে, সব কয়টা বেঈমানে পরিণত হবে। সবকিছু নিয়ে ইখতিলাফ চলে না। এমনকি কোন দাড়ি টুপিওয়ালা মোল্লা মৌলবীও যদি এর পক্ষে টাকা খেয়ে দালালি করে, কারণ এই যুগে ইমান এমন সস্তা হয়েছে, এক প্যাকেট ডিম বিরিয়ানি খেলেও জান্নাতের টিকিট বেচতে পারে। তো কার ইমানের উপর আস্থা রাখবো? বেদাতীদের দরবারে বড় বড় মৌলবী নাই? এরা কি পড়ালেখা করে নাই? এরা কি অনেকে দাওরায়ে হাদিস হোক আর কামিল হোক পাশ করে নাই? কম পড়ুক বেশি পড়ুক, পড়ালেখা তো করেছে। করার পর ইমানটারে বিক্রি করে দিল কিভাবে? কিছুই বোঝে না। হতে পারে ভুল মানুষের হয়, আমারও হতে পারে, আপনারও হতে পারে, কিন্তু বুঝালেও যখন বোঝে না, তখন তো বুঝে আসে ঝামেলা অন্য কোথাও লুকিয়ে আছে। কারণ যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে তাকে জাগানোর সাধ্য কারই বা আছে? এটা কারো পক্ষেই সম্ভব না। তো যে সমস্ত মানুষ মেনেই নেয় বিচার যাই হোক তাল গাছ আমার, ওদেরকে কি বোঝাবেন আর ওদের পেছনে কি বা সাধনা করবেন? তো দুনিয়ায় সব বাতিলের পক্ষেই কিছু মৌলবী পাওয়া যায়। কাদিয়ানীদের পক্ষে কিছু মৌলবী নাই? আরে গোলাম আহমদ কাদিয়ানী জীবনেও এই কাদিয়ানী ধর্মমত বানাতে পারতো না মির্জা হাকিম নামের এক 2 নম্বর মৌলবীরে না পেল। কারণ এই গোলামের ঘরের গোলামের এই পরিমাণ জ্ঞান ছিল না যে আলাদা একটা ধর্মমত বানিয়ে ফেলবে। একটা ধর্মমত বানাতেও যেন কোনো জ্ঞান না, বরঞ্চ ভালো পর্যায়ের জ্ঞান লাগে। কারণ ওই ভুল ব্যাখ্যা আর অপব্যাখ্যা যে করবে, কোন কথা দিয়ে কোন ভুল ব্যাখ্যা করা যায়, এতটুকু বেসিক নলেজ তো থাকা লাগবে। এই গোলামের এত যোগ্যতা ছিল না যে সে আলাদা একটা ধর্মমতে গঠন করবে। তার সাপোর্ট দিয়েছিল বড় একজন জ্ঞানী, বাস্তবে জ্ঞানী, তার জ্ঞান নিয়ে ইখতিলাফের কোনো সুযোগ নাই। নাম ছিল মির্জা হাকিম। ওই যে সম্রাট আকবর এক ধর্ম বানালো দ্বীন-এ ইলাহি, নাম তো শুনেছেন মনে হয়। দ্বীন-এ ইলাহি কেমনে বানালো? ও তো মূর্খ। ওর তো না আছে ধর্মীয় জ্ঞান, না আছে জাগতিক জ্ঞান। ও কিন্তু জেনারেল শিক্ষাও শিক্ষিত না, আবার গিয়ে মাদ্রাসার শিক্ষাও শিক্ষিত না। তাহলে আবার ধর্ম বানালো কিভাবে? তাও আবার 1 চামচ ইসলাম, 2 চামচ হিন্দু ধর্ম, 3টারে মিলা এই যে শরবতের প্যাকেট যে বানালো, কিভাবে বানালো? এতটুকু জ্ঞান কোথায় পেল? ও পায় নাই। ওর দরবারে 2টা বিক্রি হওয়া মোল্লা ছিল। আমরা তো অনেক সময় বিক্রি হওয়া মোল্লাদের নিয়ে বললে অনেকের পিছনে আগুন ধরে গেছে। খায়রুন নাস খিয়ারুল উলামা ওয়া শাররুন নাস শিরারুল উলামা। সর্বোত্তম মানুষ যারা আলেমদের মধ্যে সর্বোত্তম, সর্বনিকৃষ্ট মানুষ যারা আলেমদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আমাদের উস্তাদরা আমাদেরকে ছাত্র জামানায় এটাকে বোঝাতেন এভাবে, শোনো, পান্তা ভাত খেতেও মজা, বিরিয়ানি খেতেও মজা, তবে বিরিয়ানি খেতে মজা পান্তা ভাতের চাইতে অনেক গুণ বেশি। এটা মুদ্রার একদিক। আরেক দিক কি জানো? পান্তা ভাত পচলে গন্ধ হয়, বিরিয়ানি পচলে গন্ধ হয়, তবে 2 গন্ধ এক কোয়ালিটির না। পান্তা ভাত পচলে যেই মানের গন্ধ হয়, বিরিয়ানি পচলে গন্ধ এর চাইতে 1000 গুণ নিকৃষ্ট। সুতরাং সাধারণ মানুষ হলো পান্তা ভাত, তারা ভালো হলেও মজা কম আর পচলেও গন্ধ কম। কিন্তু
এই সমস্ত দাড়ি টুপিওয়ালা যারা হয় তারা হলো বিরানি, খেতেও বড় স্বাদ, কিন্তু নষ্ট হলে দুর্গন্ধটাও বড় মারাত্মক। তো যার কারণে এরা গিয়ে যেই লাইনে যোগ দেয়, আমি নাম বলবো না, বাংলাদেশে এমন সাংবাদিকও আছে যারা হুজুরদের বা কওমি মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে রিপোর্ট করে। এরা যেভাবে পচাতে পারে এই আলেম ওলামাদেরকে বিভিন্ন ভুলভাল এবং মন গড়া উদ্দেশ্য প্রণোদিত তথ্য দিয়ে, এবং যেভাবে ক্ষতি করতে পারে এই দেশের বড় বড় এক একটা বিপ্লব এবং আন্দোলনের, ওগুলো জেনারেল সার্কেল থেকে উঠে আসা সাংবাদিকরা জীবনও, আমি নাম বলছি না, নাম মেনশন করছি না, কিন্তু অনেকরা আমি ব্যক্তিগত ভাবেও চিনি যার বাপ বাংলাদেশের বড় আলেম ছিল, যার আত্মীয় স্বজন বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম, এমনকি সিলেটের সন্তান নাম বললে সবাই চিনবে, কিন্তু এমন ভাবে ইসলামের ক্ষতি করে একেবারে রাষ্ট্রের সবচাইতে বড় মুরব্বী আলেম থেকে শুরু করে নওজোয়ান আলেম, কেউ তাদের এই বিষের কামড় থেকে বাঁচতে পারে না। একইভাবে নাস্তিক পাড়া দেখেন, এক দুইজন হুজুরও নাস্তিক হয়েছে নাকি হয়নি? আব্দুল্লাহ মাসুদের নাম শোনেন না? মুফতি সাহেব, কেমন মুফতি জানো তো? না মুফতি না, 12 বছর মসজিদের খতিব ছিল, মাদ্রাসার মুহতামিম ছিল, তার মানে অনেক মাহফিলে সভাপতি বানানোর মতো যোগ্য লোক, এবং তার যোগ্যতা এত বেশি ছিল। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, মিনাল বিদায়া ইলা নিহায়া, দাওরায়ে হাদিস পর্যন্ত, ওই মাদ্রাসার এমন উল্লেখযোগ্য ছাত্র ছিল, বাংলাদেশে বসে আরবিতে একটা চিঠি লিখে পাঠিয়েছিল সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহিকে। ইসলামী বইপত্র নিয়ে যাদের ন্যূনতম পড়াশোনা আছে, মাদ্রাসা ছাত্র হওয়া লাগবে না, জেনারেল ভাইদের মধ্যেও এই নামটা শোনেন নাই এমন কেউ থাকার কথা না, সৈয়দ আবুল হাসান আলী আল হাসানি আন-নাদভী রহমতুল্লাহ আলাইহি, যার বইপত্র আজকে আপনি আরব বিশ্বে যান, সেখানে লাইব্রেরিতেও বড় বড় তাকের মধ্যে আপনি খুঁজে পাবেন। এমন একজন গ্রহণযোগ্য, আরবে আজমে এই পর্যায়ের একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আওলাদ রাসূল, তার কাছে চিঠি লিখে পাঠিয়েছে আমার মাদ্রাসা থেকে, যখন ছাত্র, আমাদের বহু আগের ব্যাচের, বেশ সিনিয়র, আরবিতে চিঠি লিখে পাঠিয়েছে। তো ওই জামানো তো চিঠির যুগ, তখন তো মোবাইলের যুগ না, টেলিফোনের যুগ না, 2000 সালের আগে তো তার ইন্তেকালই, এরও আগের কথা। তো এতটা ভালো লেগেছে তার, ডেইলি হাজার হাজার চিঠি আসে, কিন্তু এই তালিবুল ইলমের চিঠিতে আকৃষ্ট হয়ে ওই ভারতের লখনৌ নদওয়াতুল উলামা থেকে এর প্রতি উত্তর পাঠিয়ে দিয়েছে। এরকম কপাল বাংলাদেশে দ্বিতীয় কোনো তালিবুল ইলমের হয়েছে বলে আমার অন্তত জানা নাই, যে বাংলাদেশে বসে আরবিতে চিঠি লিখে পাঠিয়েছে, আর এটার মান এতটা উচ্চাঙ্গের ছিল যে সারা দুনিয়ার জগৎ বিখ্যাত আলেম সৈয়দ আবুল হাসান আলী নদভী এর প্রতি উত্তর দিয়েছে, এবং দিলের মহাব্বত এবং তার প্রতি আন্তরিকতার আগামী ভবিষ্যতের ব্যাপারে শুভকামনা জানিয়েছে। এখন সে নাস্তিকদের বড় একজন লিডার, যে বাংলাদেশেই নেই, বাইরে আছে, কিন্তু একেবারে কিতাব খুলে খুলে নাস্তিকতা প্রমাণ করে, যেটা অন্যরা পারবে না। হেদায়েত খুলে নাস্তিকতার দলিল, কোরআন খুলে নাস্তিকতার দলিল, সহিহ বুখারী খুলে নাস্তিকতার দলিল, এগুলোকে জেনারেল নাস্তিকরা পারবে? আরে পারবে জীবনে? সম্ভবই না, ওদের দৌড় নির্দিষ্ট জায়গা পর্যন্ত। কিন্তু বিরানি পচে এমন গন্ধ তৈরি করেছে, যেটার জবাব দিতে পর্যন্ত সাধারণ আলেমরা হয়রান হয়ে যাচ্ছে। কারণ সেটাই লেভেলে, তার সংশয়টাও হবে সেই লেভেলে। এখন মোকাবেলা সাধারণ মানুষে করবে কিভাবে, এই পরিমাণ পেরেশানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই কারণে ওলামায়ে সু হার জামানায় ফিতনার কারণ হয়ে থাকে। তো বলছিলাম যে জগতে কিছু লোকে পাপ করে, কিন্তু ভোগান্তি পোহাতে হয় সকলকে, ভালোর লাইনও খারাপের লাইনও। যেমন আপনি নিজেই আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে নষ্ট ভ্রষ্ট বানালেন, আল্লাহ না করুন, অথবা আপনার সামনে তারা এমন এমন কাজ করছে যাতে আপনার ঈমান জ্বলে ওঠা দরকার ছিল, কিছুই হচ্ছে না। এই দেশে এমন বাপও আছে, মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু মেয়ের গায়ের পোশাকের এমন অবস্থা, রাস্তার বখাটে একটাও বাদ নাই, সকলে বাজে নজরে তাকাচ্ছে, এবং কামুক দৃষ্টি যেন তাদের ভেতর থেকে বের হয়ে আসতে চাচ্ছে, কিন্তু বাপের ঈমান ইগোতে একটু আঘাত লাগছে না, তার কাছে এটাকে আপত্তিকর কোনো বিষয় মনে হচ্ছে। এমনকি মেয়ে পর্দা করতে চায়, মা পর্দা করতে দেয় না, ছেলে দাড়ি রাখতে চায়, বাপে দাড়ি রাখতে দিতে চায় না। আরে দায়ুস বলে কারে? যে 3 শ্রেণীর ব্যাপারে নবী বলেছেন আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন এদের উপর, এরা জান্নাতে জীবনেও প্রবেশ করবে না। এর মধ্যে এক শ্রেণী দায়ুস, দায়ুসের ব্যাখ্যা নবী দিয়েছেন আল্লাযী লা গায়রাতা লাহু আলা আহলিহি, ফ্যামিলির নারীদের ব্যাপারে যার ভেতরে ইগো কাজ করে না। আর ইগো কাজ করে হাবিজাবি লাইনে, কিন্তু তার ফ্যামিলির নারীরা কোথায় কি করে এটা নিয়ে কোনো ইগো কাজ করে না। তো এই যে সারা দুনিয়ার মধ্যে জাহেলিয়াত ছড়াচ্ছে, যে হাদিসটা আমি বলছিলাম আল্লাহর রাসূল এতে স্পষ্ট জানাচ্ছেন, এভাবে যেই জাতির মধ্যে প্রকাশ্যে পাপ ছড়িয়ে যায় হাত্তা ইউলিনু বিহা, এবং সেটাকে তারা ঘোষণা দিয়ে পালন করে।
এই যে 14 ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে পালন করছে না? এখন থেকে 20 বছর আগে কয়জন করেছে, এখন কয়জন করছে? আমরা তো ছোটবেলায় দেখেছি। আর ওই সময় আমরা যখন দারুস সালামে হিফজ পড়ি, আমি আমার নিজের কথা বললেও ওই সময় আমার জীবনে আমি এই যে ভ্যালেন্টাইন্স ডে বলতে একটা হালুয়া দুনিয়াতে আছে, এটাই তো আমি জানি। এগুলো বহুত পরে গিয়ে শব্দগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি। এখন আল্লাহ রসুল বলছেন যে সম্প্রদায়ে পাপ এভাবে প্রকাশ্যে ছড়াবে, গোপনে না, এবং তারা সেটাকে ঘোষণা দিয়ে করবে, ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা, তাদের মধ্যে ছড়িয়ে যাবে মহামারী এবং ক্ষুধা-মন্দা। কেমন মহামারী আর কেমন ক্ষুধামন্দা? আল্লাহ নবী বলেন, আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম ক্বাবল, যেটা তাদের পূর্ববর্তীদের মধ্যে কখনোই ছিল না। করোনা আগে ছিল না, নতুন করে এসেছে। এইডস বহু আগ থেকে ছিল না, নতুন করে নাম শুনতে শুরু করেছেন। আরো কত শয়তানি আর নষ্টামি। বান্দা যেমন নষ্টামির নতুন নতুন ভার্সন আবিষ্কার করে, রব্বে কারীম ও তার আযাব আর গজবের নতুন নতুন ক্যাটাগরি সামনে আনে। কয়টার মোকাবেলা করবে, কয়টার ওষুধ বের করবে, একটা করতে করতে হায়রান, নতুন করে আর একটা সামনে এসে হাজির হবে। তো এই যে পাপাচারে জড়িত লোকেরা পাপ করবে, কিন্তু ভোগান্তি যখন আসবে একজন দুজনের উপর না। এই যে করোনা গেল, ক্ষতি খালি পাপীদের হয়েছে, আপনাদের হয় নাই। একটা লোক বলতে পারবে যে করোনার ধাক্কাটা আমার উপর দিয়ে যায় নাই? এখনো যাচ্ছে, এখনো যাচ্ছে। এই যে দুনিয়ার অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিয়েছে, কেন? এর পেছনে করোনার অবদান নাই? রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবদান নাই? এইগুলোর কারণেই তো এখন রাষ্ট্রের অর্থনীতি কোন দেশে ব্যালেন্সে আছে? অল্প কয়েকটা হাতে গোনা দেশ বাদ দিলে গোটা দুনিয়া তো পেরেশানিতে আছে। তা আল্লাহকে নারাজ করে বান্দা ভালো থাকবে কিভাবে? ভালো রাখার মালিক একজনই, নাম তার আল্লাহ। আল্লাহর সাথে লেগে কেউ কখনো ভালো থাকতে পারে না। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে কেউ কখনোই সমাজে টিকতে পারে না। লুকিয়ে লুকিয়ে পাপ করলে লজ্জাবোধ থাকে, একদিন না একদিন তওবা নসিব হয়, কিন্তু বুক ফুলিয়ে পাপ করলে তওবাও নসিব হয় না। উপরন্তু এগুলো নিয়ে কোনো আলেম কথা বলতে গেলে তার টিটকারি মারে। আরে এগুলো নিয়ে আপনাদের কথা বলতে বলেছেটা কে? আসমানের উপরেরটা বলেন আর জমিনের নিচেরটা বলেন। হ্যাঁ, অবশ্যই আসমানের উপরেরটা বলা দরকার, জমিনের নিচেরটা বলা দরকার। মাঝখানেরটা কি তোর বাপে বলবে? তোদের এখানে বলার অধিকার আছে, আমাদের বলার অধিকার নাই? আমরা কি এখানে ভেসে এসেছি নাকি? আমরা কি কচুরিপানার মতো এখানে ভেসে ভেসে চলে এসেছি নাকি? আর তোদের যদি বলার অধিকার থাকে, আমাদের অবশ্যই আছে। বাতিল পন্থী যে আওয়াজে বাতিল কথা বলবে, হকের সৈনিকরা তার চাইতে 10 গুণ বেশি আওয়াজে হকের কথা বলবে। আমাদের সাথে রহমান আছে, ওদের সাথে শয়তান আছে। আর এই যুদ্ধে রহমানের বিজয় সুনিশ্চিত। এই লড়াই আমাদের সাথে ওদের লড়াই না, এই লড়াই শয়তানের বিরুদ্ধে রহমানের লড়াই। কোরআনের আয়াত দ্বারাই এটা প্রমাণিত। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, এই লড়াইয়ে আল্লাহর বিজয় সুনিশ্চিত। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। তবে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ওরাও কিছুদিন লাফাবে, কিন্তু দিন শেষে ওদেরকে বিজয় এনে দেবেটাকে? বিজয়ের মালিকও তো একজনই। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, নামটা আল্লাহ। পরীক্ষার হলে কষ্ট হয়, আমাদেরও হচ্ছে, কিন্তু রেজাল্ট যখন দেখব, আরে মুখে এমন হাসি ফুটবে, আমাদের হাসি দেখে ওদের কলিজায় আগুন জ্বলতে থাকে। দুনিয়াতে নষ্টের অনুসারীরা নষ্টামি ছড়াবে, এটা ভালো কথা। আমরা ভালোর অনুসারীরা কি করছি? আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নেই সহি, প্রশাসনিক ক্ষমতা নেই সহি, আমরা এগুলো ব্যবহার করতে পারবো না এই ক্ষেত্রে, তাও সহি। এমনকি আমাদের হাতে মেইনস্ট্রিম মিডিয়া নাই, আমরা ওগুলোকে কাজে লাগিয়ে প্রপাগান্ডা গুলোর জবাব দিতে পারবো না, তাও সহি। কারণ ওরা কাছে আসার গল্প শোনাবে, কিন্তু কাছে আসার গল্পের পরের গল্প যে কতটা বিভৎস, কতটা নিকৃষ্ট, এটা তো ওরা শোনাবে না। মুদ্রার এক পিঠ দেখাবে, আরেক পিঠ তো দেখাবে না। এই যে ডিপ্রেশনের হার বাড়ছে আর বাড়ছে। আরে আপনারা ছোটবেলায় কয়েকজন
ডিপ্রেশন শব্দটা শুনেছেন। এখন তো ডিপ্রেশন মহামারীর আকার ধারণ করেছে। স্কুল কলেজের ছেলেমেয়েরা গণহারে আত্মহত্যা করছে। আরে পোলা আর মাইয়া, তোদের আত্মহত্যা করার কি এমন কারণটা দেখা দিয়েছে? এখনো আর্থিক রোজগারের জীবনে আসিস নাই, এখনো দুনিয়ার কষ্টকারে বলে এটা দেখিসই নাই। ছাত্র জামানার চাইতে মজার কোনো জামানা আছে নাকি? ছাত্র জামানা যখন চলে তখন এটাকে একটু কঠিন মনে হয়, কিন্তু একবার শেষ হওয়ার পর কোন মানুষটা বলতে পারবে যে আমার স্টুডেন্ট লাইফের চাইতে মজার জীবন আমি অন্য কখনো পার করেছি? বরং স্টুডেন্ট লাইফকে সবাই মিস করে। আমরা করি যারা আমরা ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, আপনারাও করার কথা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন। যেমন আমরা আলেমুল আমরা সবচাইতে বেশি মিস করি দাওরায়ে হাদিসের বছরকে। এই এক বছরে এত লক্ষবার আল্লাহর নবীর শানে দুরূদ শরীফ পড়ার তৌফিক হয়, দিলে বড় আশা জাগে অনেকেরই। আল্লাহ যদি এই বছরের আর কোনো আমল কবুল নাও করে, অন্তত দুরূদ শরীফের আমলটাকে কবুল করে। এমন তালেবুল ইলম আমরা বহুত দেখেছি, দাওরায়ে হাদিসের বছর আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছি। কারণ একেবারে ফজরের পর থেকে শুরু করে একেবারে গভীর রাত পর্যন্ত এই আমরা সহিহ বুখারীর কিতাবের ক্লাস করেছি রাত 1:30, 2টা, 2:30, 3টা পর্যন্ত। এটা রেয়ার কেস এমন না, মাঝে মধ্যে এমন চলতো। বছরের শেষে গিয়ে যখন কিতাবের চাপ বেড়ে যায় তখন ঘুম, খাওয়া, গোসল এগুলো ঠিক মতো টাইমও থাকে না। বিশ্বাস না হলে সিলেটেও দাওরায়ে হাদিস মাদ্রাসা বহুত আছে, একটু গিয়ে খোঁজ নেন না, হয়তো রাতের টাইম কম বেশি পাবেন, কিন্তু দেখবেন কি পরিমাণ পেরেশানি যায়। পেরেশানি উপর দিয়ে যায়, দিলের মধ্যে আলাদা মজা লাগা কাজ করে। তো এখন ছেলে মেয়েরা না থাকবে আনন্দে, ওরা না থাকবে মজায়। আর এখন তো মজার কত উপাদান বের হয়েছে যেগুলো তো আগে ছিল না। এই বাস্তবতা এমন না। এখন নষ্টামির নিত্য নতুন কত আইটেমস বাজারে আসছে, নিত্য নতুন কত তরিকা, বিভিন্ন মুভিজ দেখে দেখে আর কাফের মুশরিকদের কালচার ফলো করে করে বাংলাদেশ ইম্পোর্ট করতে শুরু করেছে। দরকার ছিল না, ওরা ডানা মেলে মেলে আকাশে উড়বে মজার ঠেলায়, কিন্তু আত্মহত্যা করে কোন দুঃখে? তার মানে এই মজা না, আসল মজা দিলের মজা। দিলের মজা আল্লাহ পাপীদেরকে দেয় না, কয়দিন খালি ইয়ো করে, কিন্তু এরপর এমন ভাবে ডিপ্রেশনে ভোগে তখন আর নিজের প্রাণ নিজের কাছে ভালো লাগে না, গণহারে আত্মহত্যা করতে থাকে। এই দেশে জিনা এমন এক স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে, হাই স্কুলের ধাপ পাড়ি দিয়ে কলেজে গিয়েছে। এই রকম লোকদের মধ্যে কয়জন বুকে হাত রেখে বলতে পারবে যে আমার জিনার ন্যূনতম অভিজ্ঞতা নাই? পরিস্থিতি যে কতটা ভয়ানক এটা মুরব্বীরা যদি জানে, মুরব্বী মানে আপনাদের বাপ দাদারা, অনেকের গা শিউরে উঠবে যে জাতি এতটা নিকৃষ্ট হয়ে গেছে। আরে শতকরা 50 ভাগ 60 ভাগ যদি বলি তাও এই শব্দের এটা অপমান হবে। এর চাইতে বেশি গণহারে বিয়ের আগে এমন পরিমাণ পিএইচডি করে অভিজ্ঞ হয়ে যাচ্ছে, বিয়েটা তাদের কাছে একটা খেলতামাশা মাত্র, জাস্ট একটা ফর্মালিটি, একটা সামাজিকতা। ওইটা করলেও যা, ওইটা না করলেও তা। এর আগেই প্রত্যেকে পর্যাপ্ত অভিজ্ঞ। সংসার টেকে না কেন? কারণ কি একটা দুইটা? আরে কারণ তো হাজারো। টিকবে কেন? কারণ যেই মজা আগে পাওয়া দরকার, পরে পাওয়া দরকার, ওটা যখন আগে পেয়ে যায় তখন আর খাবারের স্বাদ থাকে না। এক প্লেট বিরিয়ানি খেয়ে পেটটা টাইট হওয়ার পর আবার যদি সামনে কাচ্চি ডাই না সুলতান ডাই, যেখানের বিরিয়ানি মনে চায় এনে দেন না, তো দেখলেও বমি চলে আসতে চায়, খুব বিরক্তি লাগতে থাকে। বিরিয়ানি খাওয়ার আগে সেই টেস্ট, কিন্তু খাওয়ার পর আর দেখতেও মনে চায় না। ইফতারি সামনে নিয়ে বসলে মনে হয় দুনিয়া খায় ভালো একেবারে, মানে পেটে যা আছে 10 পেট প্রয়োজনে ওই মেড ইন চায়না রিকন্ডিশন পেট লাগায়া প্রয়োজনে যত পারি সব ভরে ফেলবো, কিন্তু 2-4 গ্লাস শরবত খেলে এরপর দেখা যায় খাবার দেখলেও কেমন জানি ঢেকুর একটা আসতে থাকে, আর ভাল লাগে না। তো মানুষের বিষয়টা তো এমন, প্রত্যেকের চাহিদা সীমিত। ওই চাহিদা যখন পূরণ করে ফেলে তখন আর তাতে আকর্ষণ থাকে না। এখন প্রেম করে কত শখ করে বিয়ে করে, আরে বাপের মনে কষ্ট দিয়ে, মায়ের মনে কষ্ট দিয়ে, ভাবটা এমন দুনিয়া সব সুখ আর শান্তি তাদের মনেই আর তাদের সংসারই এসে ভিড় করবে। কই, সবই তো পায় জীবনে, খালি শান্তিটা পাবে। আল্লাহর নারাজ করে কয়জন শান্তি পেয়েছে? কয়জন? এমন কি যারা কুদৃষ্টির মজা পেয়েছে, পর্নোগ্রাফির মজা পেয়েছে, গান বাজনার মজা পেয়েছে, অশ্লীলতার মজা পেয়েছে, তারা যদি কোরআন হাতে রেখে কসম খেয়েও আমার সামনে বলে হুজুর আমি ইবাদতের মজা পাই, নামাজের মজা পাই, জিকিরের মজা পাই, তেলাওয়াতের মজা পাই, শাহাদাতের মজা পাই, কসম খেয়েও যদি বলে, আমি ওর কসমকে বিশ্বাস করব। কারণ দুই বিপরীত জিনিস একসঙ্গে জমা হয় না। ইস্তেমাউ দিদ্দাইনি মহান। যেই দিল রহমানের প্রেম ঢোকে ওই দিলে শয়তানের প্রেম থাকে না। এমন লোক আপনাদের ইসলামপুরে আপনাদের মেজরটিলে আছে কিনা আমাকে বলেন। আরে নামাজ ছুটবে দূরের কথা, তাকবীরুল্লাহ ছুটলেও ভেতরে ছটফট শুরু হয়ে যায়।
আল্লাহর বান্দা ফজরের নামাজের আজানের আগে মসজিদে এসে হাজির হয়। একদিন ঘুমাতে দেরি হয়েছে, উঠে দেখে 8টা বেজে গেছে। এমন ছটফট করতে থাকে, মনে হয় তার যেন গোটা সংসার পুরো বরবাদ হয়ে গেছে। আল্লাহর এক ওলি ছিলেন, সম্ভবত তাবেই বা তাবেই বা ওই রকম কাছাকাছি জামানার। একদিন মসজিদে আসলেন, এসে দেখলেন আসরের জামাত শেষ হয়ে গেছে। কারণ নামাজ অনেক সময় 15 মিনিট এগিয়ে যায়, কিছু সময় এগিয়ে যায়। তো আগের দিন দূরে কোথাও সফরে থাকলে এলানটা শোনা যায় না, পরের দিন এসে ঝামেলা একটা লেগে যায়। এসে দেখেন সব মুসল্লি বের হয়ে যাচ্ছে। তিনি কষ্ট পেয়ে মসজিদের দরজার সামনে এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেন। একজন একজন করে সবাই তাকে অতিক্রম করে চলে গেল। তিনি এবার পাগলের মতো চিৎকার করতে শুরু করলেন, হায় আজকে যদি এলাকার লোকেরা শুনতো আমার পুত্র মরে গেছে, আমার কন্যা মরে গেছে, আমার স্ত্রী মরে গেছে, তারা সকলে এসে আমাকে সান্ত্বনা জানাতো। কিন্তু আমার এই যে এক ওয়াক্ত জামাত ছুটে গেল, একটা লোক তো আমাকে সান্ত্বনা দিচ্ছে না, অথচ আমার জন্য পুত্র মরার চাইতে এটা বেশি বেদনাদায়ক ছিল। এটাই তো ঈমান, এটাই তো ইশক, এটাই তো মহব্বত। ইশকে মাজাজি আর ইশকে হাকিকি। যে দুনিয়ার নষ্টা ভ্রষ্টা নারীর প্রেমে মজেছে, আরে হুরের প্রেম তার দিলে কিভাবে আসবে? রবের প্রেম, রাসূলের প্রেম তার দিলে কিভাবে ঢুকবে? দিল তো একটা। কোরআন বলছে, মা জাআলাল্লাহ লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ কারো ভেতরে দুটো দিল রাখেন নাই, দিল একটা। এক দিলে একজন দিয়ে রাখা যায়, দুইজন না। আলো থাকলে অন্ধকার থাকে না, অন্ধকার থাকলে আলো থাকে না, এটাই স্বাভাবিক। হাজরে আসওয়াদ কালো হয়ে গেছে, অথচ ছিল সাদা। সাদা জিনিস কালো হলো কেন? আমার আপনার সগীরা গুনাহ টানতে টানতে, আমার আপনার সগীরা গুনাহ টানতে টানতে জান্নাতি পাথরে যদি কালো হয়ে যায়, আমাদের ভেতরের দিলটা না জানি কি হয়ে আছে। এজন্যই বলেছি, গুনাহের দুর্গন্ধ থাকলে মানুষ রাত্রি বেড়ে হয়তো সমাজ থেকে বিদায় করে দিত। তা পাপের লোকেরা পাপ ছড়ানোর জন্য কত কিছু করছে। আপনারা কিয়ামতের দিনকে জবাব দেবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে। আল্লাহকে আপনাদেরকে শ্রেষ্ঠত্ব দেন নাই 4 কারণে, যার মধ্যে একটা কারণ নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। অসৎ কাজ থেকে নিষেধ করতে হয় সাধ্য অনুসারে। হাত থাকলে হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে, তাও না পারলে অন্তর দিয়ে, যার যেটা আছে সে সেটা দিয়ে। যদি উপরেরটা থাকার পর নিচটা দিয়ে করে, আল্লাহ তাকে মাফ করবেন না। আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, যতটুকু সাধ্য আছে তা ছাড়েনও না। তবে হলুদ মিডিয়া এই দিবসগুলোকে এস্টাবলিশ করার জন্য কত প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি আপনি কি করেছি? আমরা আপনারা চাইলে কি অনেক কিছু করতে পারতাম না? সচেতনতার জন্য লিফলেট বিলি করা, পোস্টারিং করা, যুবক যুবতীদেরকে গিয়ে দাওয়াতের ব্যবস্থা করা, যুবক গিয়ে যুবককে বুঝাবে, যুবতী গিয়ে যুবতীকে বুঝাবে। আবার ইমিডিয়েটলি দাওয়াতের কথা আমি বলছি না, তো দুনিয়া সবাইরে দাওয়াত দেওয়ার ঠিকাদারি আমার কাছে নিতে হবে। পতিতালয়ের মহিলারা জাহান্নামে চলে যাচ্ছে, আমি পুরুষ হয়ে গিয়ে ওইখানে ঢুইকা এদের সাথে হ্যান্ডশেক করে, তারপর পাশে সেলফি তুলে ভিডিও করে করে দাওয়াত দিতে হবে। এতে কন্টেন্ট ক্রিয়েট তো ঠিকই হবে, এর দ্বারা দিনের ফায়দা কি হবে? নারীকে দাওয়াত দেওয়ার জন্য নারী নাই, পুরুষকে দাওয়াত দেওয়ার জন্য পুরুষ নাই। এক জায়গায় নিয়ে আরেকটা ঢুকালে ফিতনা তো হবেই। মহিলা মাদ্রাসায় মহিলারা পড়াবে, মহিলারা পড়বে। পুরুষ মাদ্রাসায় পুরুষরা পড়াবে, পুরুষরা পড়বে। আর পুরুষ মাদ্রাসায় যদি মহিলা টিচার নিয়োগ করে, অবস্থা কি হবে? স্কুল কলেজে যা হয়েছে তাই হবে। এখন দেখা যাচ্ছে স্টুডেন্ট গিয়ে টাঙ্কি মারে টিচারের লোক, শিক্ষা সফরে যায় গিয়ে নাচতে থাকে তার ম্যাডামের লগে, হায় রে নাউযুবিল্লাহ মিন যালিক। আবার বলে, আরে আমার ছেলের মতো, আমার মেয়ের মতো। আবার 2 দিন পর হাত ধইরা পালায়ও যায় তাদের সাথে। সুগার ড্যাডি আবিষ্কার হয়েছে, কয়দিন পর সুগার মাদারও তো আবিষ্কার হবে। তো এখন একটা একটা আবিষ্কার হবে, আর এগুলো সমাজের মধ্যে এস্টাবলিশ করার চেষ্টা করবে। আমার আপনার কি করা দরকার ছিল আর কি করছি? কেন সামাজিকভাবে আমরা কি পাপীদেরকে বয়কট করতে পারতাম না? এই যে আজকে 14 ফেব্রুয়ারি, বাংলাদেশের অধিকাংশ মানুষকে বেহায়াপনের পক্ষে না বিপক্ষে? অধিকাংশ বিপক্ষে। কে বলেছে অধিকাংশ পক্ষে? অধিকাংশ বিপক্ষে। এমনকি যারা তলে তলে পাপ করে জিজ্ঞেস করলে ওরাও অন্তত বাহ্যিকভাবে নিজের সহিসা প্রমাণের জন্য বলবে বিপক্ষে। তো এই জনমতটাকে কাজে লাগাতে কি পারতাম না? জনমতের কি শক্তি নাই? আরে বহু শক্তি আছে। গত বছর বান্দর তত্ত্ব শিক্ষা সিলেবাস থেকে বিদায় হলো কিভাবে? এই বছর শরীফ শরীফা নিয়ে আমাদের দায়িত্বশীলরা চাপে পড়লো কিভাবে? তার মানে জনমতের প্রভাব অবশ্যই আছে। কাফের মুশরিকরা টাকা দেয়, ক্ষমতা দেয়, তাই তারা প্রেশার ক্রিয়েট করে। আর আমাদের জনমত আছে, আমরা যদি প্রেশার ক্রিয়েট করি তো কাটা দিয়ে কাটা তোলা যায়, এক শক্তি দিয়ে আরেক শক্তিকে দূর করা যায়। তো ওরা পাপটাকে কায়েম করতে চাচ্ছে মিডিয়া দিয়ে, ওরা পাপকে কায়েম করতে চাচ্ছে প্রেশার দিয়ে। আমরা পাপকে উচ্ছেদ করব আমাদের জনশক্তি দিয়ে। প্রতিটা এলাকায় এলাকায় যদি সামাজিক বয়কটের শক্তিটাকে এখানে কাজে লাগায়, আচ্ছা বয়কটে ফায়দা হয় নাকি হয়? ওয়াজ ব্যবসায়ী, পেঁয়াজ ব্যবসায়ী, বিরিয়ানি ব্যবসায়ী কোন লাইনে বয়কটে
ফায়দা হয় না। ফ্রান্সের পণ্য বয়কট করা হয়েছিল 2-3 বছর আগে, মনে নাই? শার্লে আব্দো পত্রিকায় যখন আমার নবীর কার্টুন ছেপেছে। বাংলাদেশের বয়কটের চাইতে মিডল ইস্টের বয়কটে বেশি প্রভাব পড়েছে। আর বাঙালির বয়কটের চাইতে ওদের বয়কটের মাত্রাটা অবশ্য বড় ছিল। ওরা তখন সুর নরম করতে বাধ্য হয় নাই। এই যে ইসরায়েলরা বয়কট করলেন, এখন ইসরায়েলের প্রেমপ্রীতি জাহের হতে শুরু করে নাই। কোকাকোলা পর্যন্ত এখন লেখে উই লাভ প্যালেস্টাইন। কি লেখে না? এটা অদ্ভুত ব্যাপার স্যাপার। সকলে আজানের জবাব দিই। সব মসজিদে যেহেতু 5:45 নামাজ, আর আলোচনা দীর্ঘ না করে, ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।